হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপর উঠা দাঁড়ায়া বলতেছেন, ও মক্কার মানুষেরা আসো, তোমাদেরকে একটা কথা আমি বলবো। সবাই পাহাড়ের চতুর্দিকে জমা হয়ে গেছে, কারণ রাসূলকে সবাই বিশ্বাস করত। মুহাম্মদ সবাইকে এরকম ডাকবে, অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কথা, কোনো না কোনো জরুরি কথা। সবাই জমা হয়ে গেছে, চতুর্দিকে সবাই জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখে রেখে বলেন, ও মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি, সকাল হলে কাফের, বেঈমান, নবীর দুশমন তারাও কিন্তু হাজির হয়ে গেছে। আল্লাহ নবী দেখে রেখে বলেন, আমি যদি তোমাদেরকে বলি সকালবেলা তোমাদের শত্রুরা মক্কার মধ্যে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই হাত উঁচা করে বলে, হা হা হা, আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তুমি তো জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো আল আমিন, তুমি তো বিশ্বাসী, জীবনে কোনোদিন ধোঁকা দাও নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহ বলেন, ও মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি সন্ধ্যার সময়, রাত্রিবেলায় কাফের বেঈমান, কি কান্টাছে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমি যদি তোমাদেরকে বলি সন্ধ্যার সময়, রাত্রিবেলায় তোমাদের শত্রুরা মক্কার মধ্যে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? কাহা, রাত্রে বলো, দিনে বলো, সকালে বলো, দুপুরে বলো, যেই টাইমের কথা বলবা, মোট কথা আমরা সবাই মিলে তোমার কথা এক বাক্যে বিশ্বাস করি। আল্লাহ নবী তখন ডেকে ডেকে বললেন, মক্কার মানুষেরা রে, আমি তোমাদেরকে এখানে একত্র করেছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, ঈমানওয়ালা যদি না হও, মুসলমান না হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের অগ্নিশিখা প্রস্তুত করে রেখেছেন। সুতরাং তোমরা কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে যাও। বাড়িতে গিয়ে কইন সুবহানাল্লাহ। এমন ভাবে বসে থাকেন, মানে ইসলামের কোন, ইমানের কোন চিহ্ন মনে হয় ভিতরে নাই, এরকম চুপ করে বসে থাকা কিসের আলামত? চুপ করে বসে থাকেন কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, মিছিল মিটিং এ পাঠিয়ে দিলে বাবারে বাবা উদানি কয়গার, যে আওয়াজ, যে কণ্ঠ, যে গর্জন। আজকে মুসলমানদের এই অবস্থা হলো, ইমানি চেতনা নাই, ইমানের আলো দিলের ভিতরে নাই, অন্তরের মধ্যে নাই, একবারে নেড়া মার্কা মুসলমান হয়ে গেছে। এক সাহাবী পুরা কাফের বেঈমানদের একটা এলাকায় যায় হুঙ্কার মারছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছেন, সব দরজা লাগা, সব দরজা জানলা লাগাইয়া ভিতরে বইসা হাই হাই বলছে, ইন্নালিল্লাহ কামসারা। মুসলমানদের তো গর্জন নাই, সেই ইমানি চেতনা নাই, মুসলমান তো নামাজই পড়ে না, ইমান থাকবে কই থেকে? বিশ্বনবী যখন বললেন, ও মক্কার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহুন, সফল কাম হয়ে যাবে। আবু লাহাব তখন দুই হাত উঁচা করে বলে, মুহাম্মদ, এই জন্য নিয়ে আমাদেরকে জমা করছো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, হে মুহাম্মদ, তোমার জন্য দুর্ভোগ, তুমি ধ্বংস হইবা। মুহাম্মদ, তুমি ধ্বংস হইবা, নাউজুবিল্লাহ বলে। আরে তোমার জন্য দুর্ভোগ, ধ্বংস, আফসোস। আলি হাদা জামাতানা, এই জন্য কি আমাদেরকে একত্র করছো? এই কথা বলার জন্য একত্র করছো? বাপ দাদার ধর্ম ছাইরা দেই আর তোমার কথা মাইনা লই?
তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্ব নবীকে বলছেন। বিশ্ব নবীকে যদি কোন নবীর দুশমন, কোন কাফের বেঈমান বিশ্ব নবীকে আঘাত দিয়ে কথা বলে, আল্লাহ তাআলা তার জবাব নিজে দিয়ে দেন, নিজে দিয়ে দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী এই অপমানের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আবু লাহাব, দুইটা হাত উঁচা করছস, আমার নবীর দিকে ইশারা করছস, ধ্বংসের কথা বলছস। আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, তোর দুই হাত আমি আল্লাহ ধ্বংস করে দিব। আরো জোরে কোন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোর দুই হাত আমি ধ্বংস করে দেব, তোর হাত আমি রাখবো না। আমার নবীর বিরুদ্ধে কথা বলস, আঙ্গুল উঁচা করস, হাত উঁচা করস, আমি আল্লাহ ধ্বংস করে দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আমার রাসূলের হাত ধ্বংস হবে না, ওর দুই হাত ধ্বংস হবে। ওয়া তাব্বা, আর ধ্বংস হয়ে গেছে ও। রেজাল্ট আল্লাহ তাআলা দিয়ে ও ধ্বংস হয়ে গেছে। শুধু তারা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন দৌলত কোনো কাজে আসে নাই, যা উপার্জন করছে কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসবেও না, কোনো ফায়দা নাই। জিন্দেগির শেষ মুহূর্তে দেখা গেল হাতের মধ্যে পছন্দ ধরছে, শরীরের মধ্যে পছন্দ ধরছে, দুই হাত ধ্বংস হয়েছে, আবার দেহটাও ধ্বংস হয়ে গেছে। 7 দিন যাবত লাশ পড়ে রয়েছে, কেউ ধারের কাছে যায় না, আশেপাশেও যায় না, এত দুর্গন্ধ, এত বিশ্রী গন্ধ, কেউ ধারের কাছে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে বেইজ্জত করে, আল্লাহ তাআলা জিল্লতি করে আবু লাহাবকে ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি টেনশন করবেন না, আমার যারা দুশমন আছে, আমার যারা শত্রু আছে, আর আপনার শত্রুরা যারা আছে, যত চক্রান্তই করুক না কেন, যতই আপনাকে কষ্ট দেখ না কেন, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করলাম। ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা এরপরে রেজাল্ট বলে দিয়েছেন, ফলাফল বলে দিয়েছেন, সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। সায়াসলা না, অতি সত্বর সে প্রবেশ করবে। কে? আবু লাহাব। নারন যাতা লাহাব, অতি সত্বর সে জ্বলন্ত অগ্নি শিখার মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে ডুববে। আবু লাহাবের জায়গা কই? জাহান্নাম। জান্নাত না জাহান্নাম? আবু লাহাবের জায়গা কই? কে বলছে? আল্লাহ ডাইরেক্ট বলছেন, আবু লাহাবের জায়গা হলো জাহান্নাম। শুধু আবু লাহাবের জায়গা না, ওয়ামরাআতুহু, তার যে মহিলা আছে, তার যে লেডিস আছে, তার যে বেগম আছে, তার যে স্ত্রী আছে, সেও জাহান্নামে ডুববে। তার স্ত্রী আবার ডুববে কেন? স্ত্রীর কথা কেন? তার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করছেন, কেন মহিলার কথা এখানে কেন? মহিলাও কম ষড়যন্ত্র করে নাই। মহিলা এটা জেনতেন মহিলা না, সাংঘাতিক দুষ্ট মহিলা।